লেসন ওয়ানে যে ভোকাবুলারি গুলো আছে সেটা হলো দারাসা ইয়াদুরুসু, মানে হচ্ছে স্টাডি। এখানে একটা জিনিস আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। এখানে দেখেন ব্র্যাকেটে এ আছে, এ। আর একটা হচ্ছে ইউ। মনে রাখবেন এ মানে হচ্ছে জবর। আর এই এ মানে এটা হচ্ছে মাদির আইন কালেমায় এ। এখানে কোন কালিমায় এ? মাদির আইন কালিমায়। মাদির আইন কালেমায়। কারণ মাদি যত চেঞ্জ হয় সবগুলো কিন্তু চেঞ্জ হয় কোথায়? আইন কালেমাতে না? জি। যেমন নাসারা, নুসিরা, বা ফাতাহা ধরে নেন, ফাতাহা তিনটা কালিমাতেই জবর। দরাবা তিনটাতেই জবর। সামিআ মাঝখানে আইন কালেমায় কি? জের। জি। আবার কারুমা আইন কালেমাতে কি? মাদির পেশ। 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 আবার মুদারেতে দেখেন নাসারা ইয়ানসুরু আইন কালেমাতে পেশ। কারুমা ইয়াকরুমু আইন কালেমাতে কি? পেশ। পেশ। দরাবা ইয়াদরিবু মুদারের আইন কালেমাতে কি? জি। জের। ফাতাহা ইয়াফতাহু মুদারের আইন কালেমাতে জবর। সামিআ ইয়াসমাউ মুদারের আইন কালেমাতে জবর। যাব। জবর। হাসিবা ইয়াহসিবু মুদারের আইন কালেমা কি? জি। জি। তো এই যে দেখেন, এই যে যে আপনার আইন কালেমার এরাবের চিহ্ন দেয়া হয়েছে অক্ষরের মাধ্যমে। আইন কালেমায় যদি জবর হয় তাহলে এ দিবে। আইন কালেমায় পেশ হলে কি দিবে? ইউ। তখন আপনাকে যদি এ এবং ইউ দিয়ে দেখানো হয় তাহলে আপনি কি বুঝবেন? এটা হচ্ছে নুন প্যাটার্ন। কি বুঝবেন? নুন প্যাটার্ন। এ এবং আই দিলে বুঝবেন এটা হচ্ছে ডট প্যাটার্ন। এ হচ্ছে মাদি, আই হচ্ছে মুদারি। আই মানে হচ্ছে জের। এ আই ডট প্যাটার্ন। এ ইউ নুন প্যাটার্ন। এ এ ফা প্যাটার্ন। এ মানে কি? ফা প্যাটার্ন। এ ইউ নুন প্যাটার্ন। এ ইউ নুন প্যাটার্ন। আই এ সিন প্যাটার্ন। ক্লিয়ার এবার? জি তাহলে ওস্তাদ। সংক্ষিপ্ত যে এই যে চিহ্ন, সাইন, এটা কি আপনারা বুঝতে পারলেন তো? জি আলহামদুলিল্লাহ। এই প্রথম এ এ ইউ মানে হলো মাঝিতে আইন কালিমায় জবর, আর পরের ইউ মানে হলো মুদারের আইন কালিমায় পেশ, এই তো। হ্যাঁ 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 হ্যাঁ, জি। উস্তাদ ওটা আর বোঝার তো না, এটা তো আপনি বললেন, আমরা শুনলাম, আমরা মনে রাখতে হবে। না না, মনে রাখতে হবে সেটাই আর কি। তা কিন্তু কেন এখন এ এ জবর আছে এটাই তো বুঝলাম না। মানে এটা কিন্তু আমরাও কখনো পড়ি না এই পদ্ধতি। এটা মদিনা আরাবিকে আছে এই পদ্ধতি, এ এবং ইউ, এ এবং আই, এ এবং আই, এ এবং ইউ। তা আমাদের মূল কথা হচ্ছে আমাদের প্যাটার্ন মনে রাখতে হবে। যেমন দারাসা ইয়াদরুসু মানে কি? অধ্যয়ন পাঠ করা, করা। পড়া। তা এটা হলো নুন প্যাটার্ন। আপনাকে কিন্তু দুইটাই মুখস্থ করতে হবে। এই মুখস্থের সিস্টেম কিন্তু একটু ভিন্ন। সিস্টেম ভিন্ন হচ্ছে কি, আমরা যেভাবে পড়ে আসছি প্যাটার্ন মনে রাখার সব থেকে সহজ পদ্ধতি হলো মাদি মুদারে জোড়ায় জোড়ায় পড়া। মাদি মুদারেটা কি করে পড়া? জোড়ায় জোড়ায় পড়া। বুঝতে পেরেছেন? যেমন জি। আপনি যদি ডট প্যাটার্ন মনে রাখতে চান শুধু দরাবা মনে রাখলে হবে না। দরাবা ইয়াদরিবু। জি। যদি আপনি সিন প্যাটার্ন মনে রাখতে চান সামিয়া ইয়াসমাউ বলতে হবে। শুধু সামিয়া পড়লে আপনার মনে থাকবে না, কারণ হাসিবাও তো আছে একই প্যাটার্ন। হাসিবা তো আরেকটা প্যাটার্ন, সেটাও তো আইন কালেমায় জের আছে। আমি কি বোঝাতে পেরেছি এবার? জি। এই জন্য আপনাদের মুখস্থ করতে হবে এভাবে: দারাসা ইয়াদরুসু, নাজালা ইয়ানজিলু। বুঝতে তো পারতেছেন কোনটা কোন প্যাটার্ন। আরাফা ইয়ারিফু ডট প্যাটার্ন। সাকানা ইয়াসকুনু নুন প্যাটার্ন। তারপরে বাহাসা ইয়াবাহাসু। তো এখানে নাজালা ইয়ানজিলু মানে হচ্ছে কি? নাজিল হওয়া। আরাফা ইয়ারিফু মানে কি? চেনা বা জানা। আরাফা ইয়ারিফু অর্থ চেনা বা জানা। আরাফা ইয়ারিফু অর্থ কি? চেনা বা জানা। চেনা বা জানা। ওই যে আমরা বলি না মারেফা। মারেফা মানে কি? পরিচিত যে। ওই জন্য এটাকে বলে ডেফিনিট। মারেফাটা কি? ডেফিনিট। তাহলে আরাফা ইয়ারিফু
চেনা মানে সে চিনেছিল। সাকানা ইয়াসকুনু মানে বসবাস করা, টু স্টে অবস্থান করা, টু লাইভ মানে বসবাস করা। বাহাসা ইয়াবাহাসু খোঁজা, লুক ফর, টু লুক ফর, আমরা বলি না লুকিং ফর। হুম, জি আই অ্যাম আই কেম হিয়ার ফর লুকিং মাই চাইল্ড, আমি এখানে এসেছিলাম আমার বাচ্চাকে খোঁজার জন্য। ঠিক আছে। মাতা ইয়ামুতু, এটা তো বুঝতেই পারছেন এর মাঝখানে কিন্তু একটা ওয়াও আছে। মানে ওয়াওটা বিলুপ্ত হয়ে আলিফ হয়ে গেছে। মাতা ওস্তাদজি, ইয়ামুতু, ওস্তাদজি যে বাহাসা ইয়া ভাসুর পরে একটা আন লেখা, এটা কেন? এই আন হওয়ার কারণেই তো, এটাই তো আপনার ফ্রেজ। বাহাসা আন একটা ফ্রেজ, বুঝেছেন? লুক ফর যেমন এটা কি ফ্রেজ না, জি জি। ওরকম বাহাসা আন ইয়া বাহাসু আন এটা হচ্ছে ফ্রেজ। এমনি তো মুদারে তো ইয়া ভাসু হবে, তাই তো? হ্যাঁ এই যে হ্যাঁ, ইয়া বাহাসু আন। ইয়া ইয়া ভাসু হচ্ছে ফ্রেজ। হুম হুম হুম। ইয়া বাহাসু আন যখন হবে তখন সেটা একটা ফ্রেজ হবে। ফ্রেজ। হুম। এরপরে সাকার ইয়াশকুরু, টু থ্যাংক, টু বাই, টু মানে টু, এটা কি যেন একটা টু একটা কি জানানো আছে না একটা, এখানে ইংরেজি টু থ্যাংক, টু থ্যাংক বলে সাকার ইয়াশকুরু মানে কৃতজ্ঞতা প্রকাশ করা, তাই এমন তো কি বললেন অর্থটা? মৃত্যুবরণ করা। মা তা ইয়ামুতু, মা তাত মানে সে মৃত্যুবরণ করে, মা তাত উম্মুহা, তার মা কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। এরপরে সঈদা, সঈদা ইয়াস আদু মানে কি? নেমে আসে। হ্যাঁ, নেমে আসে। বুঝি নাই কারো নেমে কথা। আসে। নেমে আসে ওস্তাদ। জি। আরোহণ, অ্যাসেন্ড, ওঠা তো, ডিসেন্ট তো নেমে আসা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছে নেমে আসে। অ্যাসেন্ড তো ওঠা, ওঠো 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 আরোহণ ওঠো। করা, উঠা হবে। উঠা হবে, হ্যাঁ। সয়দা মানে কি? রকিবা। সয়দা মানে কি? রকিবা। আর সয়দার আরেকটা সিমিলার ওয়ার্ড কি, মানে সিনোনিমস কি? রকিবা, ওই যে আরোহণ করা, আরোহণ করা। উপরে উঠা, এই ধরনের অর্থ হয় আর কি। টু অ্যাসেন্ট নাকি উচ্চারণ কি তাই হবে? অ্যাসেন্ট। জি অ্যাসেন্ড, স্যার। হুম। ওই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওই রকম আর কি, নিম্নমুখী হওয়া ঊর্ধ্বমুখী হওয়া। তাহলে সয়দা মানে কি? আরোহণ করা বা উপরে ওঠা। আরোহণ করা উপরে, মানে কি? উপরে ওঠা, উপরে। এরকম এই ধরনের অর্থ, উপরে ওঠা। আবার আরেকটা অর্থ হয় কোনো কিছু বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাওয়া মানে কি? এই বৃদ্ধিটা উপরের দিকে পাওয়া। যেমন গাছ কি হয়, আস্তে আস্তে বৃদ্ধি পায় না গাছটা? জি। সেটা আর কি। এরপরে আমরা অনেক সময় বলি না যে আই ফরগট, আহা, সরি সরি, আই আই ফরগট মানে কি? নাসিতু। নাসিতু মানে কি? আমি ভুলে গিয়েছি। নাসিতু মানে আমি ভুলে গিয়েছিলাম। আর ওস্তাদ, রিলেটিভ, ওই যে নাসিদ ওস্তাদ, ওই যে প্রশংসা সূচক বলে না, নাসিদ পাঠ করে, সেটা কি সেটা আলাদা নাকি? সেটা নাসিত আলাদা, শিন। আচ্ছা, আর আচ্ছা। এটা হচ্ছে সিন। এরপর দেখেন করিব ওস্তাদ, মানে এই হচ্ছে নিকট, নাসিতু নিকট। নাসিতু কোন প্যাটার্ন? এটা কি ডট প্যাটার্ন? আই ফরগট, কোনটা? এই যে নাসিতু। এটা হচ্ছে সিন প্যাটার্ন। এটা তো মাদি না? না না, নাসিয়া মাদি হইলে, নাসিয়া নাসিয়া। মাঝি হইলে শুরুতে নুন আসবে কেন? নুন তো শুরুতে ও আসবে। নুন, সরি সরি, ফা কালিমা হলো নুন। আকালে দুঃখিত মানে এটা। দুঃখিত শব্দটাই। দুঃখিত। কিন্তু টু হলো তো, টু নাসিতু। তাহলে তো হলো তো, তাহলে কি আরে হবে ভাই, ওস্তাদ জি? বুঝতে ভুল বানানো হয়ে করছি রে গেছে, আর ভাই, কত বাড়ানোর বুঝতে দরকার ভুল নেই। করছি ভাই। রিলেটিভ, করিব মানে হচ্ছে নিকট, নিকটবর্তী যেটাকে আমরা বলি। যেমন করিব শব্দটা কুরবানে, কোরআনে ব্যবহার হয়েছে কুরবা। কুরবা মানে কি? তারা নিকট আত্মীয়। নিকট আত্মীয়, যারা নিকট আত্মীয়। তো এখানে করিব মানে হচ্ছে নিকট, যারা নিকটবর্তী। রিলেটিভ অর্থাৎ আত্মীয় স্বজন যারা। রিলেটিভ মানে কি? বলে না সে আমার রিলেটিভ, আমার শ্বশুরের বাড়ির দিক থেকে রিলেটিভ, আমার শ্বশুরের রিলেটিভ, আমার চাচার রিলেটিভ, এরকম। তো এখানে হচ্ছে করিব। করিব মানে কাছে। আমরা পড়েছি না আল মাসজিদু করিবুন ওয়াল মাদ্রাসাতু বাঈদুন।
মসজিদ হচ্ছে কাছে, আর মাদ্রাসা হলো কি দূরে। দূরে। একই শব্দে দুইটা অর্থ ওস্তাদজি। যে নিকটবর্তী আর আত্মীয়, মানে ঘনিষ্ঠ হ্যাঁ, আত্মীয়, একই নিকটাত্মীয়, একই অর্থ, একই একই অর্থ। একই বানান। একই বানান। সবাই বুঝেছেন? হুম। এরপর হচ্ছে কি মাহাত্ততুন। মাহাত্ততুন শব্দের অর্থ হলো স্টেশন। স্টেশন মানে যেখানে থামা হয়, স্টপ করা হয় যেখানে, সেটা হলো কি মাহাত্ততুন। মাহাত্ততুন মানে কি যেখানে থেমে যাওয়া হয়, যেমন আপনি ট্রেন, বাস, যেখানে যেখানে চলতে চলতে এক জায়গায় থামে না যাত্রী নামানোর জন্য, বা যেখানে আপনার স্টপেজ বলি আমরা, ওটা হচ্ছে মাহাত্ততুন। মাহাত্ততুন। এরপরে হচ্ছে হাল্লাকুন, মানে যারা নাপিত। হাল্লাকুন মানে কি হলক করা বলে না, চুল হলক করো, মাথা হ্যাঁ, হলক হলক করে ফেলো। হলক থেকে মনে আসছে। হ্যাঁ, তা যে মাথা হলক করে তাকে বলা হয় হাল্লাকুন, বারবার বারবার। এরপর এই যে রাইস মানে হচ্ছে ভাত, যেটার আমরা ছোটবেলায় পড়েছি রুজুন মানে হচ্ছে ভাত বা চাউল। আর এখানে হচ্ছে আরুজুন, আমরা আগেও আরুজুনও পড়েছি আমরা মদিনা আরবিকে। আর এরপর হচ্ছে উনওয়ানুন। উনওয়ানুন মানে কি অ্যাড্রেস বা ঠিকানা। উনওয়ান মানে কি অ্যাড্রেস বা ঠিকানা। বুঝতে পেরেছেন? স্লিপ করে ফেলতে। উনওয়ানুন মানে কি ঠিকানা বা শিরোনাম। শিরোনামও হয় যদি পেপার পত্রিকা বা অন্য কোনো সংবাদ মাধ্যম হয়, তাহলে সেটা শিরোনাম। শিরোনামের আরবি কি উনওয়ানুন। উনওয়ানুন। উনওয়ানুন মানে কি শিরোনাম বা অ্যাড্রেস। ঠিকানা। এরপরে সাউবুন। সাউবুন মানে কিন্তু কাপড়। সাউবুন মানে কি কাপড়। কাপড়। পোশাক। এরপরে মুস্তাউসাফুন মানে হচ্ছে ক্লিনিক। এই শব্দটা আমি কিন্তু আগে জানতাম না। আমি ওই যে ইসে নার্সিং কলেজে ক্লাস নিতে গিয়ে ক্লিনিকের আরবি খুঁজতে গিয়ে দেখি মুস্তাউসাফ। হসপিটাল মুস্তাশফা, আর ক্লিনিকের আরবি কি মুস্তাউসাফ। মুস্তাসাউ। মুস্তাউসাফুন। বুঝতে পেরেছেন? তাহলে ক্লিনিকের আরবি কি মুস্তাউসাফুন। মুস্তাউসাফুন। বাংলায় কি আমাদের হবে? ডক্টর মারিয়াম আফা আছেন নাকি? বাংলায় কি হবে ওস্তাদজি? হ্যাঁ, এখন তো ইংরেজির বাংলা হয় না। এরপর আছে কদিমুন মানে কি কামিন থেকে বলেছে কদিমুন অর্থ কি আশা বা পুরাতন। আসিতেছে। আমি লেখা হুম, নাকি? হ্যাঁ। অদিমন। কদিমুন পুরাতন। জানি ওস্তাদ পুরাতন, এখানে আশা লিখছে। ওইটা তো কদিমুন মানে হচ্ছে কদিন। তিনি আগমন করেন আর কি, আগমনকারী। সে তো কদিমন পুরাতন ছিল না? এটা তো কদিমুন, সেটা ইয়া মাদ, এটা ওয়া আলিফ মাদ। আগমনকারী। হবে তো, শুরু হয়েছে তো, এই যে চলছে এখন। ফুটবলের আরবি একটা তিনটা পড়েছিলাম। তিনটা ওই যে একজন স্টুডেন্ট ফোন দিছে আর কি, মদিনা আরবি ক্লাস করবে তাই। লিঙ্কে লিঙ্কে ঢুকতে বলুন। তাহলে কদিমুন শব্দের অর্থ কি আগমনকারী। আগমনকারী। আগন্তুক বলে না আমরা, আগন্তুক। জি ওস্তাদ। আগন্তুক কাকে বলে বলেন তো? যিনি আগমন করেন তিনি তো আগন্তুক। কি জি। যিনি আগমন করেন তাকে কি বলা হয়? আগন্তুক। 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 অথবা সহজ ভাষায় আপনি মানে আসিতেছে, আসিতেছে। আগমনকারীও বলা বলা যেতে পারে। জি, কি বলছো জি, আমার আবুয়া ফিরোজাপা? হ্যাঁ, আম- বলে কি সহজ, যেটা আর কি, যে আসিতেছে আর কি, যে একজন না না, আসিতেছে সে। আসিতেছে তো সেই ইসির মতন হয়ে গেল, সে আসিতেছে সেরকম হয়ে গেল।
হ্যাঁ তো হ্যাঁ। যে আমার নেটটা চলে গিয়েছিল, ওই যে ইয়েটা কদিমুন কামিং, এটা কিভাবে অর্থটা হলো? এটাতে ইসমে ফাইলের আরবি দেখা আসলে যাচ্ছে এটা হচ্ছে কি, কদিমন মানে এর অর্থ হয় অগ্রগামী অর্থ হয়। না, এগুলো আগমনকারী হওয়ার কথা। কি হওয়ার কথা? কামিং যেহেতু আছে, তো আগমনকারী, এটা ইসমে ফাইলের এটা ইয়ে, আগন্তুক, আগন্তুক বা আগন্তুক, আগমনকারী। আগন্তুক, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আগন্তুক বা আগমনকারী, আগন্তুক বা আগমনকারী, বুঝতে পেরেছেন? আগামীও বলে অনেক সময়, আগামী কামিং। বিভিন্ন অর্থ হয়, এটা অবস্থা বুঝে অর্থ হবে আর কি, অবস্থা ভেদে অর্থ হবে। তারপরে অনেক সময় দেখা যায় যে যিনি আহ, ওই যে, যিনি অগ্রগামী, সেটাও হয়। আবার কদিম, কদিম মানে যিনি পাটা ফেলেন, কদম ফেলেন, কদম বলে না, কদম মুসি, সেই দিকেও অর্থ নেওয়া যায়। মানে মানে পদাঙ্ক, কদিম মানে যিনি পদাঙ্ক ফেললেন, ওই তো ওই একই কথা, আগন্তুক। ক্লিয়ার এবার? জি। বিতকতুন মানে কি? বিতকতুন মানে হচ্ছে ভিজিটিং কার্ড। বিতকতুন অর্থ কি? ভিজিটিং কার্ড। এটার বাংলা কি? হ্যাঁ? বাংলায় পরিদর্শন, পরিদর্শন বাংলা নাই করবেন। ওস্তাদজি, বাংলা করলে আরো কঠিন হয়ে যাবে। না, ওই যে কে যেন জিজ্ঞেস করলো না বাংলা, ওই জন্য আমিও একটু জিজ্ঞেস করলাম। বাংলা কঠিন হয়ে যাওয়া অনেক সময়, আসলেই তাই। তাহলে ভিজিটিং বিতকতুন মানে কি? পরিদর্শন না? ভিজিটিং অর্থ তো পরিদর্শন। পরিচয় পত্র বলতে পারেন। বিতকতুন মানে কি বলতে পারেন? পরিচয় পরিচয়পত্র। পত্র বলতে পারেন। ভিজিটিং কার্ড যেটা বা আইডেন্টি কার্ড, এটাও বিতকতুন অর্থ হয়। আবার যে টিকিট বলে না, টিকিট, যেমন বিভিন্ন জার্নিতে টিকিট লাগে বাসে এসে, এগুলো কিন্তু টিকিটের আরবিও কিন্তু বিতকতুন। টিকিটের আরবি কি? বিতকতুন। যেমন বিতকতু তারিফ, এটার অর্থ কি হবে জানেন? পরিচয়পত্র। বিতকতু তারিফ মানে কি? আইডেন্টিটি কার্ড, আইডেন্টিটি কার্ড। আর শুধু বিতকতুন যদি হয়, তাহলে শুধু কার্ড হবে, তারপরে আপনার হয়, টিকিট হয়, এগুলো আবার। তাহলে বিতকতুন শব্দের অর্থ কি বলবো আমরা? কার্ড অথবা টিকিট, পত্র অথবা শুধু আমরা ভিজিটিং কার্ডও পড়ে রাখতে পারি। রিসালাতুন মানে হচ্ছে চিঠি। রিসালাতুন অর্থ চিঠি, বার্তা। রিসালাত চিঠির, লেটারের আরবি কি? বার্তা। যেমন যখন ছিল না, মোবাইল ফোন ছিল না, তখন অফিসের বড় বড় বসরা লিখে দিত একটা চিরকুটে, পত্রবাহক আমার অমুক, পত্রবাহক, বুঝতে পেরেছেন? তাহলে বিতকতুন অর্থ কি? ভিজিটিং কার্ড। মানে কি বলবো তাহলে? টিকিট অথবা কার্ড বলা যেতে পারে, অথবা ভিজিটিং কার্ডও বলতে পারেন। রিসালাতুন শব্দের অর্থ হলো চিঠি। সয়দালিয়াতুন, সয়দালিয়াতুন মানে কি? ফার্মাসি। সয়দালিয়াতুন মানে কি? হুম, ফার্মাসি। 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 সয়দালিয়াতুন মানে ফার্মাসি। ফার্মাসি। ফার হুম, আচ্ছা। এরপর হচ্ছে খয়লুন। খয়লুন মানে হচ্ছে হর্স, মানে কি? হর্স। ঘোড়া। ঘোড়া। হর্স মানে কি? হর্স মানে হর্স মানে কি? ঘোড়া না ওস্তাদজি, ঘোড়া না ওস্তাদজি। ঘোড়া, ঘোড়া, ঘোড়া। নিঃসন্দেহে সয়দালিয়াতুন মানে কি? ফার্মাসি, মানে যেখানে ফার্মাসি। ওষুধপত্র পাওয়া যায়। ফার্মাসি। আমরা ওই হিমারুন হিকানুন ওই যে রাখছিলাম, ওই গাধা ঘোড়া ওইটার সাথে খাটে না। আচ্ছা, এরপরে দেখেন খয়লুন। খয়লুন মানে কি? ঘোড়া। ঘোড়া। খয়লুন মানে ঘোড়া। ঘোড়া। খয়লুন অর্থ কি? ঘোড়া। হইলো ঘোড়া। ঘোড়া। ইনামুল স্যার বলছেন হর্স, আমরা তো পড়েছিলাম কেন হিমারুন, সনুন। হিমারুন। হিসানুন। হিসানুন। ইসানুন। হিসানুন ইমারুন তো মানে গাধা। ঘোড়া, হ্যাঁ, হিসানুন মানে ঘোড়া। আবার খয়লুন মানেও ঘোড়া, বা যেটাকে আমরা বলি অশ্ব। অশ্ব, অশ্ব কি কিন্তু আবার এখানে 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 তো হর্সেস এটা কি বহুবচন? এখানে তো হর্সেস লেখা, এটা হর্সেস মানে কি বহুবচন। ফেমিনিন?
না, না প্লুরাল না, মানে বেশি বোঝায় না বহু বস্তু কিন্তু প্লুরাল আর কি, বহু বচন। মানে হর্সের যদিও লিখেছে, কিন্তু আসলে খয়লুন শব্দটার বহু বচন হচ্ছে খুয়ুল। অর্থ ইংরেজি যাই লিখুক, এটার বহু বচন কিন্তু খুয়ুল বা আখিয়াল, যেমন কুইউল মুকাসসার। মনে হয়। খয়লুনের বহু বচন কি? খুয়ুলুন বা আখিয়ালুন, এটা জমা মুকাসসার। তাহলে আপনি কিভাবে হর্সেস করবেন বলেন? আমরা তো বলবেন হচ্ছে, আমি বইতে বলছি, আমরা আমাদের তো কোনো খেয়াল নেই। না না, এখন বইতে ওনারা ওনাদের মতন করে লিখেছেন, হয়তো ওনাদের একটা সেন্স অবশ্যই আছে এখানে লেখার পিছনে। ওনারা ভুল ওনাদের ভুল আছে, তাহলে কিন্তু ভুলই না। বলতেছে, তাই সমস্যা না। হ্যাঁ, ওনারা ভুল করেছেন তা না, কিন্তু ওনাদের একটা সেন্স থেকে ওনারা এস দিয়েছেন। আচ্ছা, আমরা তাহলে আমরা একটু পড়ি। দারাসা ইয়াদুরুসু, জি পড়েন, কিন্তু আজকে অধ্যয়ন অনেকগুলো করা। নতুন নতুন শব্দ আছে নতুন চ্যাপ্টারে, আর নাজালা আজকে যেন ইয়ানজিলু শব্দের অর্থ হচ্ছে কি? নাজিল হওয়া। আরাফা ইয়ারিফু মানে হচ্ছে চেনা বা জানা। সাকানা ইয়াসকুনু মানে হচ্ছে বসবাস করা। বাহাসা ইয়াবহাসু আন মানে হচ্ছে কি করা? খোঁজা। মাতা ইয়ামুতু মানে হচ্ছে মৃত্যুবরণ করা। এরপরে সাকারা ইয়াশকুরু, সাকারা ইয়াশকুরু মানে হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, থ্যাঙ্কস জানানো, ধন্যবাদ জানানো। সঈদা ইয়াসআদু আরোহণ করা, সঈদা বা উপরে ওঠা। সঈদা ইয়াসআদু মানে কি? উপরে ওঠা সিঁড়ি। সঈদা ইয়াসআদু মানে কি? উপরে ওঠা, আরোহণ করা বৃদ্ধি পাওয়া বলেছেন। বৃদ্ধি পাওয়া। নাসিতু মানে হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম। করিবুন অর্থ হচ্ছে নিকটবর্তী, নিকট আত্মীয়। মাহাত্ততুন শব্দের অর্থ হচ্ছে স্টপেজ বা স্টেশন। আর হাল্লাকুন শব্দের অর্থ হচ্ছে নাপিত। ভালো ভালো বাংলা কি আছে নাকি অন্য কিছু? আরো নাপিত। নরসুন্দর। নরসুন্দর আছে, নরসুন্দর, নরসুন্দর আছে। জি। হুম। উনওয়ানুন শব্দের অর্থ হচ্ছে কি? ঠিকানা অথবা শিরোনাম। উনওয়ানুন শব্দের অর্থ কি? ঠিকানা বা শিরোনাম। সাউবুন, সাউবুন মানে হচ্ছে ক্লথস, মানে কাপড়। মুস্তাও সফুন মানে হচ্ছে ক্লিনিক। অদিমুন শব্দের অর্থ হলো আগন্তুক বা বা আগমনকারী। আগমনকারী। বিতকতুন শব্দের অর্থ হচ্ছে কার্ড বা ভিজিটিং কার্ড, অথবা এটাকে আপনি ইও বলতে পারেন। আমি আরেকটা অর্থ বলেছিলাম হচ্ছে পরিচয়পত্র, টিকিট, টিকেট টিকিট। টিকিট। রিসালাতুন শব্দের অর্থ হলো চিঠি বা বা বার্তা। বার্তা। সয়দালিয়াতুন শব্দের অর্থ হচ্ছে ফার্মাসি। এটাকে বাংলায় আমরা বলতে পারি দাওয়াখানা। কি বলতে পারি? দওয়াখানা। ঔষধালয় বা দাওয়াখানা, ওইভাবে বলতে পারি, কিন্তু আমরা ফার্মাসি বললে বেশি আমাদের বুঝতে সুবিধা হয় আর কি। আর খয়লুন মানে হচ্ছে ঘোড়া। এটা একটু, এটার সন্দেহ দূর করার জন্য আমি বলছি খয়লুনের বহুবচন দুই রকম হয়, খুয়ুলুন অথবা আখয়ালুন। আচ্ছা, আমরা এখন শব্দ অর্থগুলো তো আপনারা পড়বেনই, সবগুলো তো আর 100% হবে না। আমরা দেখি পয়েন্টস টু রিমেম্বারে কি বলা হয়েছে। পয়েন্টস টু পয়েন্টস টু রিমেম্বার। আমরা কথা বলে একটু হাত উঠে কথা বলবো, কথা একসাথে অনেকেই বলে ফেলি আমরা একসাথে। ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোয়িং। আমরা এই পাঠ থেকে কি কি শিখলাম? মানে শিখলাম মানে কি? শিখি আর কি। এখানে ইংরেজিতে তাই অর্থ তাই হয় নাকি রহিমা বা? বললেন আমরা শিখবো। তো জি মানে অনেক নতুন নতুন ভোকাবুলারিতে অনেক নতুন নতুন শব্দ আছে, মানে পয়েন্টস টু বি রিমেম্বার, মানে পরের দিন শুরু করে আচ্ছা, মানে ঠিক আছে, ভালো। পয়েন্টস টু রিমেম্বার আগামীকাল পড়বে ইনশাল্লাহ। আমরা এখানে আরো একবার শব্দগুলো পড়ি। দারাসা জি জি যেমন জি। আমরা কিন্তু বলি আর দারসুল আউয়াল। দার্স মানে হচ্ছে পাঠ। দার্স মানে কি? পাঠ। সেখান থেকে যে পাঠ, পাঠ অধ্যয়ন করাই হলো দারাসা ইয়াদরুসু, টু স্টাডি। স্টাডি করে বলে না, যে স্টাডি ট্যুর, তারপরে স্টাডি করার জন্য অ্যাব্রোডে যাওয়া, বিদেশে যাওয়া। নাজালা ইয়ানজিলু, এটা তো আপনার সবাই জানি। নাজালাল মাতারু,
নুজিল আল মাতারু, নাজালা ইয়ানজিলু মানে কি নেমে আসা, নাজালা মানে কি অবতীর্ণ হওয়া, ঠিক না? নাজালা মানে কি অবতীর্ণ হওয়া, নেমে আসা, নাজিল হওয়া। আরাফা ইয়ারিফু মানে, যদিও এখানে লিখেছে টু নো, টু নোর অর্থ কিন্তু জানা, চেনা সব অর্থ হয়। না জানি। হুম, সাকানা ইয়াসকুনু মানে হচ্ছে বসবাস করা, এখানে স্টে করা আর কি কোথাও, সেটাও সাকানা। টু লাইভ সেটাও কি, টু লিভ থাকে না, সেটাও কি বসবাস থাকে না। করা, সাকানা। বাহাসা ইয়া বাহাসু, বাহাসা মানে খোঁজা। দুটা এখানে বুঝতে না। এরপর একটা আন আছে। দিলে তার অর্থ হয় লুক ফর। এরপরে কি বলেছি আমরা, লুক ফর, বুঝতে পেরেছেন? লুক ফর মানে কি খোঁজা। 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 লুক ফর মানে কি হয় খোঁজা। খোঁজা। খোঁজা চাওয়া, লুকিং ফর। হুম হুম। এরপরে দেখেন শাকা, তার কোথায় গেলাম আমরা, মাতা। মাতা। মাতা ইয়ামুতু শব্দের অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা, ঠিক না? মৃত্যুবরণ করেছে, সে মৃত্যুবরণ হয়েছে। করেছে, সে মৃত্যুবরণ করেছে। বুঝেছেন? সবাই বুঝেছেন হুম, তো? আলহামদুলিল্লাহ। সাকার ইয়াশকুরু বলি না আমরা, শুক্রিয়া, শুক্রিয়া আদায় শুক্রিয়া। করো। যা পেয়েছো তার জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো। তাহলে সাকার ইয়াশকুরু শব্দের অর্থ হলো শুক্রিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এইগুলো আর কি। এরপর সঈদা ইয়াসআদু অর্থ হলো আরোহণ করা বা উপরের দিকে ওঠা, বৃদ্ধি পাওয়া, এগুলো বিভিন্ন অর্থ হয়। নাসিতু শব্দের অর্থ হলো ভুলে যাওয়া। ভুলে তো। হ্যাঁ, ভুলে যাও, যেমন আমরা অনেক সময় বলি যে আমি আজকে ভুলে গেছি। করিবুন নাচি। শব্দের অর্থ হচ্ছে আত্মীয় বলতে পারেন, ডাইরেক্ট যদি বলেন, রিলেটিভের যদি অর্থ করেন তাহলে কিন্তু আত্মীয় বলতে হবে। আর যদি করিব মানে হচ্ছে নিকটবর্তী, করিব মানে কি কাছে, করিব অর্থ কি কাছে, আর নিকটে। বাইদ অর্থ কি দূরে। 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 করিব অর্থ কাছে, কাছে। বাইদ অর্থ দূরে। দূরে। এখন যদি এখানে যেহেতু রিলেটিভ লিখেছে ইংলিশ, তাহলে আপনি যেহেতু আত্মীয়, আত্মীয়ের দিকে টান দিচ্ছে এরা, তাহলে আমাদেরকে কি করতে হবে এখন, নিকটাত্মীয়। নিকটাত্মীয় বলতে হবে আর কি। নিকট, নিকটস্থ বলতে পারেন, আবার নিকটাত্মীয় বা ঘনিষ্ঠ বলতে পারেন, এরকম বলতে পারেন। কাছাকাছি, করিব মানে কি কাছাকাছি। মাহাত্ততুন, মাহাত্ততুন মানে হচ্ছে স্টেশন, অর্থাৎ যেখানে আপনি থামেন, যেখানে আপনি বিরতি দেন, যেখানে সব করা স্টপেজ যায়। যেটাকে আমরা বলি, স্টপ করা হয় যেখানে, সেটা হলো কি মাহাত্ততুন। যেমন মাহাত্মা। ট্রেনে উঠলে আপনার প্রথম মাহাত্তা হলো, এয়ারপোর্ট থেকে উঠলে কোথায়, হুম, গাজীপুরে ওই যে কি বলে ওটার নাম, জেরাশ্রম। জি, টঙ্গী, টঙ্গী আগে যাবেন, তারপরে ওখানে। টঙ্গী দাঁড়ায় না, ওই যে কি যেন ওই কি যেন জায়গা না, ভুলে গেছি। ওটা একটা ধীরাশ্রমে যাওয়া হবে। জয়দেবপুর, জয়দেবপুর। ওই যে তাহলে রিলেটিভ আছে, মাহাত্মতুন গেল। হাল্লাকুন শব্দের অর্থ হলো কি নাপিত বা নাপিত। নরসুন্দর। আরুজুন শব্দের অর্থ হলো ভাত বা চাউল। ও নোয়ানুন শব্দের অর্থ হলো ঠিকানা বা আপনার শিরোনাম বলতে পারেন। সাউবুন শব্দের অর্থ হলো কাপড়, কাপড় বা ক্লোথ। কাপড়। মুস্তাও সফুন অর্থ হলো ক্লিনিক। আর কদিমুন শব্দের অর্থ হলো আগন্তুক বা আগমনকারী বা অগ্রগামীও বলতে পারেন। আহ এরপরে হলো বিতকতুন, বিতকতুন শব্দের অর্থ হলো কার্ড, ভিজিটিং কার্ড, অথবা আপনি টিকিট টিকিট। বলতে পারেন। রিসালাতুন মানে যেটা পাস, যেটা পাস আর কি, টিকিট যেমন যানবাহনে ওঠার জন্য আপনাকে কি চেক করা হয়,
টিকিট টিকিট চেক চেকার। করা হয় না, ওটা তো আপনার আইডেন্টিটি, ঠিক না? যে আপনি এই এই যানবাহনের একজন যাত্রী, এর আইডেন্টিটি কিন্তু আপনার চেহারা না, এর আইডেন্টিটি কি? আপনার টিকিট। টিকিট। রিসালাতুন, রিসালাতুন শব্দের অর্থ হলো কি? চিঠি চিঠি বা বা বার্তা। বার্তা। সয়দালিয়াতুন, সয়দালিয়াতুন শব্দের অর্থ হচ্ছে ফার্মেসি বা ঔষধালয় বলতে পারেন, বা ঔষধালয়। ওই যে অনেকে বলেন দাওয়াখানা বলে না কি যেন বলে একটা শব্দ, তার ঔষধালয়। দাওয়াখানা নাকি দাওয়া ঘর না কি যেন একটা বলে বাংলা। ঔষধালয়ও বলা যাবে ওস্তাদ ভাই। ঔষধালয়, দাওয়াখানা তো মুখটাস পাটা এটা বলতে ঔষধালয় শেষ হয়। জি ঔষধালয়টা ভালো। ঔষধালয়। খয়লুন শব্দের অর্থ হলো ঘোড়া বা অশ্ব, যেটাকে আমরা বলি ভালো বাংলা হচ্ছে কি? অশ্ব। আর খয়লুন শব্দের বহুবচন খুয়ুল বা আখিয়াল। তো আমরা এই শব্দগুলো, যেহেতু এখানে বেশ কিছু ভার্ব আছে, যেমন সয়দা নতুন ভার্ব, আপনারা আগে পড়েননি। সাকানা ইয়াসকুন হয়তো বা আপনারা পড়েননি। এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে নাসিব। ওস্তাদ ওই ব্র্যাকেটের গুলো একটু বলবেন, এ ইউ এ আই এইগুলো একটু বলবেন। ওগুলো তো প্যাটার্নের আলামত বা চিহ্ন। আচ্ছা। করিবুন শব্দের অর্থ হচ্ছে নিকটাত্মীয় বলতে পারেন, বা কাছাকাছি, বা আমরা আরো কি বলতে পারি, আত্মীয় বলতে পারেন, আত্মীয়। করিব মানে কি? আত্মীয়। করিব মানে আত্মীয়। এটার বহুবচন কি? কুরবা। আকরিবা ও। করিবুনের বহুবচন কি? আকরিবা। তাহলে করিবুন এটা হচ্ছে আত্মীয়, রিলেটিভ। রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়। মাহাত্তুন শব্দের অর্থ হলো স্টেশন, স্টপেজ যেটাকে আমরা বলি। হাল্লাকুন শব্দের অর্থ হলো আপনার ওই নরসুন্দর বা আপনার যেটা বলেন নাফিদ। আরুজ্জুন শব্দের অর্থ হচ্ছে ভাত বা চাউল। উনওয়ানুন শব্দের অর্থ হচ্ছে ঠিকানা বা শিরোনাম। সাউবুন শব্দের অর্থ হলো কাপড়। মুস্তাউসাফুন শব্দের অর্থ হচ্ছে ক্লিনিক। কদিমুন শব্দের অর্থ হচ্ছে আগন্তুক। আর বিতকাতুন শব্দের অর্থ হচ্ছে ভিজিটিং কার্ড অথবা শুধু কার্ড অথবা টিকিট হতে পারে। রিসালাতুন শব্দের অর্থ হচ্ছে চিঠি বা বার্তা, পত্র হতে পারে, যেহেতু রিসালাত চিঠির বাংলা বা এ কি পত্র কিন্তু চিঠির একটা বাংলা। সয়দালিয়াতুন শব্দের অর্থ হলো ফার্মেসি বা ঔষধালয়। আর খয়লুন শব্দের অর্থ হলো অশ্ব বা ঘোড়া। তো এই শব্দ অর্থগুলো কিন্তু একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আর আমরা ইনশাল্লাহ আগামীকাল একই টাইমে আমাদের পয়েন্টস টু রিমেম্বারটা আমরা ইনশাল্লাহ পড়বো। পড়ে আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আমরা প্রথম লেসনটা আমরা ইনশাল্লাহ পড়বো। একটা জিনিস মনে রাখবেন, মানুষ কিন্তু, আমি একদিন একটা গল্প বলেছিলাম, গল্প মানে এটা আমাদের সবারই হয়, যে যখন কোনো কিছু চলে যায় তখন মনে হয় কেন যে সময়টাকে এভাবে নষ্ট করলাম।